ভাই এবং আমাদের গিয়াস ভাই সুন্দর ব্যাখ্যা করলেন। এর মধ্যে আমার একটুখানি দ্বিমত আছে, রেসপেক্টফুল ডিসএগ্রিমেন্ট, যে আসলে ব্যর্থতা কার? ব্যর্থতা কি আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনের? ব্যর্থতা কি বাংলাদেশ সরকারের? নাকি কোনো একটি ষড়যন্ত্রের অংশ মাত্র? তা আমরা যদি প্রথম প্রশ্নটা দেখি, যে সম্পূর্ণ ব্যর্থ হলো আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন, নিউ ইয়র্ক পুলিশ যেটা ছিল, এটা তাদের দায়িত্ব। যদি এমনিও হয় যে একটা লোক গেল বা হঠাৎ করে কোনো গন্ডগোল হলো, সেখানে তাদের ইনাফ সিকিউরিটি থাকা উচিত। আর যেহেতু তারা জেনেই গেছেন এরকম দুটো পাল্টাপাল্টি সমাবেশ এবং টাইম আলাদা করে দেওয়া হয়েছে, তারাও কিন্তু করেন। মানে আমেরিকা বললে ভাসুরের নাম নেওয়া যাবে না, এরকম যদি হয় তাহলে কিন্তু আসল জায়গা থেকে আমরা অনেক দূরে চলে যাব। গেল, এরপরে আসি যে আমাদের যে বাংলাদেশ সরকার, যে সে ব্যর্থ না, তার ষড়যন্ত্র, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর তাহলে বিএনপির এখানে যে নামটি এসছে, যে শ্রদ্ধেয় মহাসচিব মহোদয়, উনি এসছেন বয়স্ক এবং অত্যন্ত মিষ্টভাষী একজন সজ্জন রাজনীতিবিদ হিসেবে ওনার একটি গ্রহণযোগ্যতা আছে। এরকম আওয়ামী লীগেরও দু একজন পাওয়া যাবে, সবই একেবারে আওয়ামী লীগের খারাপ, কেউ ভালো ছিল না, এটা আমি মনে করি না। ঠিক বিএনপিতেও এরকম বেশ কিছু ভালো লোক আছেন। এখন মির্জা ফখরুল ইসলাম এলেন, আর চিফ অ্যাডভাইজার উনি আলাদা চলে গেলেন, তাহলে উনি কিসের নেতা? উনি তো দলনেতা, যে জাতিসংঘে যাবেন। আর জাতিসংঘে যাওয়ার সময় এমন কি রাষ্ট্রীয় পরিস্থিতি তৈরি হলো, যেখানে সরকারের ভিতর থেকে না নিয়ে আপনি বিএনপি, জামাত আর এনসিপি কে আপনি সমান পাল্লায় মানবেন? সমান পাল্লায় নামিয়ে দিলেন। আপনার আসলে উদ্দেশ্যটা কি? যে বাচ্চাগুলো গেল তাদের একটু রেজাল্ট দেখি না, কোত্থেকে কোন কনভেন্ট থেকে পাশ করে এসে, এবং তাদের পূর্ব অভিজ্ঞতাটা কি রাজনীতি নিয়ে। কারণ এখন যে জুলাই আন্দোলন, আমরা তো অনেক কথা শুনতে পাচ্ছি, জুলাই, আগস্ট, 24, 71, অনেক কিছু শুনতে পাচ্ছি। আবার বলছে যে আসলে এটা ছিল যেটা ছাত্র শিবির দাবি করেছে, যেটা ছিল হাসিনা উৎখাতের একটি আন্দোলন, তারা দাবি করেছে। আমরা তো ছাত্রলীগ করিনি, আমরা ওখানে গিয়ে আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করেছি। এবং আগামী দিনে তারা যে আবার বলতে পারবে না যে শয়নে স্বপনে বঙ্গবন্ধু, মানে বুঝতে পারছেন যে দেশটা। তো সেই পরিস্থিতিতে উপদেষ্টা মহোদয় হুট করে বিএনপিকে ডাকলেন, আর বিএনপি চলে গেলেন। যদি আজ কোনো জাতিসংঘে আমরা ব্যর্থ হই কোনো কিছু দাবি আদায় করতে, তাহলে উপদেষ্টা মহোদয় কি করবেন? হ্যাঁ, আমি কি করব, আমার তো কিছু করার নেই, আমি তো সবাইকে নিয়ে চলে গেছি। আপনার পররাষ্ট্র উপদেষ্টা আছে, আপনার আরো লোক আছে, এবং আপনি নাকি লোক হায়ারও করে নিয়ে আসেন বাংলাদেশে। এখন আমরা পাইনি কোনো মানে পাইনি। কারণ গিয়াস ভাই যেহেতু বিদেশে রাজনীতি করেন, জাহিদ ভাইও আছেন ভালো জায়গায়, ওনারা পড়াশোনা করেন, পড়াশোনা করানো দুটোই। তো সেই জায়গায় যে এক একটা জায়গায় আপনি লন্ডনের ওয়েদারকে যদি আপনি ঢাকার ওয়েদারের সাথে কম্পেয়ার করেন, হবে না। আপনি গিয়াস ভাইকে ছেড়ে দিন না বাংলাদেশের রাজনীতিতে, উনি তো নিউ ইয়র্কে বিএনপির রাজনীতি করছেন, বাংলাদেশি রাজনীতি করছেন, কিন্তু এই ভদ্রলোক কি আপনি তার এলাকায় ছেড়ে দিন। আমার মনে হয় ওনার কথা শুনে যেটা বুঝলাম, যে গণতান্ত্রিক ভাবে ওনার যে চিন্তা চেতনা ধ্যান ধারণা, আমার মনে হয় উনি 15 দিনের মধ্যে ব্যাক করবেন যে আমি নিউ ইয়র্কে ভালো আছি। দিস ইজ রিয়ালিটি। তো বাংলাদেশকে কিন্তু বাংলাদেশের মতো চালাতে হবে। তো আমি মনে করি এখানে ইউনূস সাহেব বর্তমান যে সরকারের ব্যর্থতা, অন্যদিকে, এটা আমার মনে হয় অন্যদিকে প্রবাহিত করার জন্য উনি এই কাজটি করেছেন। এবং বিএনপি, আমার রেসপেক্টফুল সাবমিশন, যে বিএনপি ইউনূস সাহেবের ফাঁদে পা দিয়েছেন। কারণ
বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশনে আমরা মানে ওনার আসা উচিত হয়েছে কিনা এটা একটা প্রশ্ন উঠেছে, যে বিএনপি এখানে আসা উচিত ছিল কিনা, যেখানে আপনি শুরুতেই বলেছেন যে এক কাতারে করে ফেলা হয়েছে এনসিপি আর বিএনপি না, বিএনপি আর ওনার সেফটির জন্য যদি আনা হয়। হ্যাঁ, ওনার সেফটির জন্য না, কে বলছে ওনার সেফটি? উনি তো জানেন যে উনি ওখান থেকে চলে যাবেন। ইউনূস সাহেব মানেই হলো যে বাংলাদেশের লোক, পৃথিবীর লোক জানেন যে মহামান্য যুক্তরাষ্ট্রের উনি প্রতিনিধি বাংলাদেশে। তো উনি যদি একাও যান তাও তো উনি প্রোটোকল পাবেন, আরো তো ওনার বেশ কিছু ডিগ্রি রয়েছে, অর্জন রয়েছে। এখন সে যদি এত বড় কিছু হয়ে 2-4 জন লোককে ইনস্ট্যান্ট যদি উনি নিতে না পারেন আর গাড়িটা ডাকতে না পারেন, তাহলে এ ব্যর্থতা না, এটা একটা ষড়যন্ত্র বলে মনে হয়। আর যে কথা বললেন যে গাড়িটা, নিউ ইয়র্কে আমরা জন এফ কেনেডি এয়ারপোর্টে খুব সুন্দর একটা জায়গা, আহামরি এমন কিছু বড় নয়। আপনি যদি কম্পেয়ার করেন যে আমাদের হিথ্রো এয়ারপোর্টের চেয়েও জন এফ কেনেডি আরো ইজিলি আপনি বেরিয়ে আসতে পারবেন। আপনি তো সেখানে গাড়ি ডাকবেন, যে কথাটা গেস ভাই বলছিলেন, আপনি গাড়ি ডাকলেন না, কিছু ডাকলেন না, আস্তে করে ছেড়ে দিলেন। এখন আলোচনা ইউনূস সাহেব কি দিবে কি নিবে বাংলাদেশের জন্য, এবং ভেরি অর্ডিনারি, মানে একেবারে সাধারণ, যে প্রথম হয়তো বিদেশ যাওয়ার পরে যেরকম পরিস্থিতিতে পড়ে সেরকম অবস্থা হয়েছে। তো সুতরাং এখানে একটি বড় ষড়যন্ত্র। কারণ উনি যেটা দেখাবেন যে এখানে আওয়ামী লীগ বিএনপি একেবারেই এক নয়, তারা পাইলে একে অপরকে মারে। আপনারা তো দেখলেন আমেরিকায় বসে, এই সময় কি মনে করেন নাকি যে নির্বাচন? আমি আপনাকে বলছি, আমি আরো অনেক আগে থেকে বলছি, তখন আমার বন্ধু বান্ধব বেশ আমাকে একটু বকাঝকা করতেন, দাবি নিয়ে বকতেন যে না না, আমার মনে হয় না যে এই সরকার নির্বাচন দেবে। কারণ এই সরকারে যারা রয়েছে ওরা 2-4 জন বাদে জীবনে ভালো একটা কেরানির চাকরি পেত না, তারাও এই সরকারের উপদেষ্টা। তো সে এত সকালে ছেড়ে দিবে? শেখ হাসিনা একটা রাজনৈতিক পরিবারে, সে ক্ষমতা ছাড়তে পারলো না, তাকে ক্ষমতা ছাড়াতে হলো, আর এরা ছেড়ে দেবে? এটা বাংলাদেশের রাজনৈতিক ওয়েদার, এটা হয় নাকি কোনোদিনও। সুতরাং এই সমস্ত দায় দায়িত্ব বিএনপির ব্যর্থ নয়। দেখা যাবে যে বিএনপির একটা গ্রুপ গেস সাহেবকে বলবে উনি ব্যর্থ, আবার ওখানে আবার একজন আন্তর্জাতিক সম্পাদকও গিয়েছেন লন্ডন থেকে, উনি গিয়ে দেখলাম টাই অর্ধেক ঠিকমতো হয়নি পড়া, হয়তো ব্যস্ত ছিলেন, উনি আবার মাইক ঠেক ডেকে ডেকে একজনকে থামাচ্ছেন, আমরা যেটা ভিডিওতে দেখেছি, যদি আবার এটা এআই না হয়ে থাকে, এরকম করেছেন। তো সব মিলিয়ে ইউনূসকে দায় দায়িত্ব নিতে হবে, এবং যে চক্রান্ত এবং যে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে এর জন্য ইউনূস সাহেবের মানুষকে জবাবদিহি করা উচিত বলে আমি মনে করি। এখানে আমি কোনো ব্যর্থতা দেখি না। আর আওয়ামী লীগ তো ওখানে প্রতিবাদ করবে, আওয়ামী লীগ কেন করবে না? আপনি দেশকে দেবেন না, এবং বিএনপির যারা করে দেওয়া হয়েছে, আপনাকে আপনি দেখেন সুযোগ করে দেওয়া হয়েছে আওয়ামী লীগকে একেবারে মানে ক্লোজলি ইয়ে করার জন্য। আপনি বলছেন যে তারা সুযোগ, তারা খবর পেয়েছে, তাদের লোক আছে। লোক তো আমরা বাংলাদেশে দেখি যে সেক্রেটারিয়েটে সব জামাতের লোক, পুলিশে সব জামাতের লোক, আর একটা জায়গা আছে ওনাদের পুরোপুরি লোক নেই। তাহলে 16 আনা পূর্ণ হতো। ডাকসু নির্বাচনে দেখলাম যে সব দোষ ছাত্র দলের। জাহাঙ্গীরনগরে দেখলাম যে 2 জন শিক্ষক পদত্যাগ করলেন, একজন শিক্ষিকাকে হত্যা করা হলো। বলে কিভাবে? সে অসুস্থ, উনি আসবেন না, 2 জন লোক পাঠিয়ে তাকে ডাকা হলো, উনি 3 তলায় উঠতে গিয়ে পড়ে গিয়ে মারা গেলেন। তাহলে সেটা হত্যা। আর মাঝে মধ্যে বলা হয় যে আওয়ামী লীগ, বিএনপি তো আওয়ামী লীগকে চায়। আরে ভাই, বেগম খালেদা জিয়া আর কত কি করবেন? জেলে রইলেন, দেশ থেকে বেরোলেন না। উনি লন্ডনে এলেন, তখন উনি থেকে যেতে পারতেন, থেকে যেতে পারতেন, সেটা করলেন না। ওনার সন্তানকে হারালেন। উনি চাইবেন যে আওয়ামী লীগ আসুক, উনি চাইছেন একটা গণতান্ত্রিক জিয়াউর রহমানের মতো যে উদার রাজনীতি হোক, এবং যে কোনো রাজনীতি দিয়ে রাজনীতিকে জয় বা পরাজয় নির্ধারিত। ধন্যবাদ।